এছাড়া কি করবে? যা করার করছে। কি পেল? হিরণের অফিসেই বা পুলিশ কেন? শুভেন্দুর অফিসেই বা পুলিশ কেন? ওদের দলে নাম লেখায়নি বলে, কালিমা লিপ্ত বলেছিলাম সুদীপ ব্যানার্জিকে বলে, জেলখাটা আসামি বলেছিলাম বলে আমার বাড়িতে ইডি পাড়ি দিল। কি হলো? আমার নাম নেই এফআইআরে, আমার নাম কেসে রেজিস্টার্ড নেই, এবং দল পাশে দাঁড়ালো না, দল প্রতিবাদ করলো না। দল ইডি কেন টার্গেট করেছে শেখ শাহজাহানকে সেই কথা বললো বিধানসভায় দাঁড়িয়ে, আমার কথা বললো না। মানে এরা তাহলে এই সরকার, এই দল কাদের প্রশ্রয় দেয়, আশ্রয় দেয় বা পলিটিক্যাল এলিমেন্ট বলে মনে করে? অনুপম আমার সঙ্গে দেখাও হয়েছে, আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে। আমি পুলিশের কাছে যেতে বলেছি, যা যা করার করতে বলেছি। সে বাজার করতে গেছে, তাকেও কিন্তু গতবার তাকে থ্রেট করা হয়েছে, তাকে ফেলে মারা হয়েছে। এসব হচ্ছেটা কি? এত জনপ্রিয়, এতবারের নাকি সাংসদ, এত জনপ্রিয় জাতীয় নেতা, ন্যাশনাল লিডার, তার এসব করাতে হচ্ছে কেন, করতে হচ্ছে কেন? ফ্ল্যাগ, পোস্টার, ব্যানার, যেখানে যখন আমি যাচ্ছি, হাঁটছি, পদযাত্রা করছি, সেখানেই দেখা যাচ্ছে সেগুলো ছিঁড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, নর্দমায় ফেলে দিয়েছে। একটা রাজনৈতিক কর্মীর, একটা রাজনৈতিক দলের যদি কেউ কর্মী হয়, তার নিজের দলের পতাকার প্রতি যে শ্রদ্ধা, নিজের প্রতি যে শ্রদ্ধা থাকা উচিত, অন্য দলের পতাকার প্রতি, অন্য দলের কর্মীর প্রতিও সেই শ্রদ্ধাই থাকা উচিত। তবেই সে যে কোনো দলের রাজনৈতিক কর্মী বলে পরিগণিত হতে পারে। জিতলেই যাবেন, যাই হোক দেখা যাক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এতদিন 13 বছরে উনি ভেরি নিয়ে একটা নির্দিষ্ট নির্দেশ দিতে পারেননি। এই শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের শায়েস্তা করতে পারেননি। এই মা বোনদের সম্ভ্রমানি তোলপাড় হয়ে গেল, শুধু সন্দেশখালী নয়, বসিরহাট নয়, উত্তর 24 পরগনা নয়, বাংলা নয়, সারা ভারতবর্ষ, এমনকি সন্দেশখালীর নামটা সারা বিশ্বেও যারা খবর রাখে তারাও জেনে গেছে। আমাকে বেশ কয়েকটা আন্তর্জাতিক মিডিয়া আমার কাছে এসেছিল, তারাও আমাকে সন্দেশখালী জিজ্ঞাসা করলো। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো ব্যাপারে তিনি ছুটে যান, কিন্তু সন্দেশখালীতে তিনি যাওয়ার সময় বার করতে পারলেন না। এটা খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের। এটা কোনো কথা হলো? রামকৃষ্ণ মিশন সারা বিশ্ব জুড়ে রয়েছে। আমি বেশ কয়েকটা জায়গায় গেছিলাম, তারা হিন্দু সনাতন ধর্মের রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী প্রচার করছেন, লেখাপড়া, মানুষের চিকিৎসা, সমস্ত কত সেবামূলক কাজ এই রামকৃষ্ণ মিশন করে থাকে। ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে ভারত সেবাশ্রম সংঘ করে থাকে, ইসকন করে থাকেন। সেই রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তাদের জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে দক্ষিণী ফিল্মের কায়দায়। ভারত সেবাশ্রমকে আক্রমণ করা হচ্ছে, সাধু সন্তদের আক্রমণ করা হচ্ছে। প্রতিপক্ষ কি তাহলে বিজেপি, কংগ্রেস বা জোট নয়? প্রতিপক্ষ কি সাধু সন্তরা? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ হল ইসকন, এবং তিনি রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন এর সম্পর্কে বলছেন। আমি তো ভাবতে পারছি না উনি কি বলছেন, এবং ওনার আশেপাশে যারা থাকেন তারা ওনাকে এগুলো বলতে বিনয়ের সঙ্গে নিষেধ করতে পারছেন না, যে তার কাহিনী, তার উন্নয়নের কাহিনী শেষ হবে না, রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন শেষ হয়ে যাবে। কি বলতে চাইছেন উনি? এটা বাংলার মুখ্যমন্ত্রী মুখনিসৃত বাণী ভাবা যায়? এছাড়া কি করবে? যা করার করছে। কি পেল? হিরণের অফিসেই বা পুলিশ কেন? শুভেন্দুর অফিসেই বা পুলিশ কেন? ওদের দলে নাম লেখায়নি বলে, কালিমা লিপ্ত বলেছিলাম সুদীপ ব্যানার্জিকে বলে, জেলখাটা আসামি বলেছিলাম বলে আমার বাড়িতে ইডি পাড়ি দিল। কি হলো? আমার নাম নেই এফআইআরে, আমার নাম কেসে রেজিস্টার্ড নেই, এবং দল পাশে দাঁড়ালো না, দল প্রতিবাদ করলো না। দল ইডি কেন টার্গেট করেছে শেখ শাহজাহানকে সেই কথা বললো বিধানসভায় দাঁড়িয়ে, আমার কথা বললো না।
মানে এরা তাহলে এই সরকার, এই দল কাদের প্রশ্রয় দেয়, আশ্রয় দেয় বা পলিটিক্যাল এলিমেন্ট বলে মনে করে। অনুপম আমার সঙ্গে দেখাও হয়েছে, আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে, আমি পুলিশের কাছে যেতে বলেছি, যা যা করার করতে বলেছি। সে বাজার করতে গেছে, তাকেও কিন্তু গতবার তাকে থ্রেট করা হয়েছে, তাকে ফেলে মারা হয়েছে। এসব হচ্ছেটা কি? এত জনপ্রিয়, এতবারের নাকি সাংসদ, এত জনপ্রিয় জাতীয় নেতা, ন্যাশনাল লিডার, তার এসব করাতে হচ্ছে কেন, করতে হচ্ছে কেন? ফ্ল্যাগ, পোস্টার, ব্যানার, যেখানে যখন আমি যাচ্ছি, হাঁটছি, পদযাত্রা করছি, সেখানেই দেখা যাচ্ছে সেগুলো ছিঁড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, নর্দমায় ফেলে দিয়েছে। একটা রাজনৈতিক কর্মী, একটা রাজনৈতিক দলের যদি কেউ কর্মী হয়, তার নিজের দলের পতাকার প্রতি যে শ্রদ্ধা, নিজের প্রতি যে শ্রদ্ধা থাকা উচিত, অন্য দলের পতাকার প্রতি, অন্য দলের কর্মীর প্রতিও সেই শ্রদ্ধাই থাকা উচিত। তবেই সে যে কোনো দলের রাজনৈতিক কর্মী বলে পরিগণিত হতে পারে। জিতলেই যাবেন, যাই হোক দেখা যাক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এতদিন 13 বছরে উনি ভেড়ি নিয়ে একটা নির্দিষ্ট নির্দেশ দিতে পারেননি। এই শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের শায়েস্তা করতে পারেননি। এই মা বোনদের সম্ভ্রমানি তোলপাড় হয়ে গেল, শুধু সন্দেশখালী নয়, বসিরহাট নয়, উত্তর 24 পরগনা নয়, বাংলা নয়, সারা ভারতবর্ষ, এমনকি সন্দেশখালীর নামটা সারা বিশ্বেও যারা খবর রাখে তারাও জেনে গেছে। আমাকে বেশ কয়েকটা আন্তর্জাতিক মিডিয়া আমার কাছে এসেছিল, তারাও আমাকে সন্দেশখালী জিজ্ঞাসা করলো। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো ব্যাপারে তিনি ছুটে যান, কিন্তু সন্দেশখালীতে তিনি যাওয়ার সময় বার করতে পারলেন না। এটা খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের। এটা কোনো কথা হলো? রামকৃষ্ণ মিশন সারা বিশ্ব জুড়ে রয়েছে। আমি বেশ কয়েকটা জায়গায় গেছিলাম, তারা হিন্দু সনাতন ধর্মের রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী প্রচার করছেন, লেখাপড়া, মানুষের চিকিৎসা, সমস্ত কত সেবামূলক কাজ এই রামকৃষ্ণ মিশন করে থাকে। ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে ভারত সেবাশ্রম সংঘ করে থাকে, ইসকন করে থাকেন। সেই রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তাদের জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে। দক্ষিণী ফিল্মের কায়দায় ভারত সেবাশ্রমকে আক্রমণ করা হচ্ছে, সাধু সন্তদের আক্রমণ করা হচ্ছে। প্রতিপক্ষ কি তাহলে বিজেপি, কংগ্রেস বা জোট নয়? প্রতিপক্ষ কি সাধু সন্তরা? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন। এবং তিনি রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন এর সম্পর্কে বলছেন। আমি তো ভাবতে পারছি না।